এরপরে কি বলেন? ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন। এবার রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজ আবার জামাতের সাথে বলল, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন জানি সারা রাত্র নামাজে কাটাইলো। সুবহানাল্লাহ। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা যারা তাদের নামাজে গাফেল, যারা তাদের নামাজে গাফেল। গাফেলের অনেক ব্যাখ্যা আছে। এক নাম্বার ব্যাখ্যা হলো নামাজে অলসতা করা। কি করা? নামাজে অলসতা করা। আর গাফেলের আরেকটা ব্যাখ্যা হচ্ছে নামাজ না পড়া। কি পড়া? নামাজ না পড়া। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়া বাইনাল ঈমান তারকুস সালাহ। কুফর এবং নামাজের, কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এবার আসেন তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা অথবা শিরকের মাঝে, বান্দার মাঝে অথবা শিরকের মাঝে অথবা কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। বান্দা এবং কুফরির মাঝে পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসে দেখেন রাসূল কি বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের মাঝে আর আমাদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। তাদের মাঝে আর আমাদের মাঝে পুরস্কারের পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ তারা নামাজ পড়ে না, এজন্য তাদের পুরস্কার জাহান্নাম, আর আমরা নামাজ পড়ি, এজন্যই আমাদের পুরস্কার জান্নাত। বুঝছেন পুরস্কারের পার্থক্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন কুফরুহু গায়রাস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই জামানায় কোন জিনিস ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না, শুধু নামাজ ছেড়ে দেওয়াকেই তারা কুফরি মনে করতেন। কোন লোক যদি সাহাবায়ে কেরামের জামানায় অন্য অন্য আমল ছেড়ে দিত, তারা মনে করত সে কুফর না, কাফের না। যদি কেউ ওই জামানায় নামাজ ছেড়ে দিত, সবাই মনে করত সে কাফের হয়ে গেছে। দেখছেন, নামাজের মতো জিনিস ছেড়ে দেওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরির মতো বাক্য ব্যবহার করেছেন। এজন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এবার যারা আমরা নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে অলসতা করি কি করি না? আচ্ছা আপনারা বলেন, আমরা কয় নামাজে বেশি অলসতা করি? ফজর, আসর, এশা। ফজর, আসর, এশা। আমরা কেমনে বুঝছি? রাসূলের হাদিস দ্বারা বুঝছি। কারণ এই তিন নামাজের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেক আসছে। যেমন বুখারী শরীফের 555 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মাঝে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে। কয় দল? কয় দল? দুই দল ফেরেশতা তোমাদের কাছে পালাক্রমে আসে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। রাসূল বলেন, দুই দল ফেরেশতার মুখামুখি হয়ে যায়, সাক্ষাৎ হয় কোন সময়?
কয় একটা হলো ফজরের নামাজে, দ্বিতীয় হচ্ছে আসরের নামাজে। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, রাসূল বলেন ওই দল ফেরেশতা, যেই দল ফেরেশতা তোমাদের কাছে রাত্রি যাপন করেছে, ওই দল ফেরেশতা আল্লাহর কাছে যায়। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে, অথচ আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে তাদের চাইতে ভালো জানেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? দেখেন ফেরেশতারা আজীব উত্তর দেয়। ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ, যখন গিয়েছিলাম, গিয়ে দেখি তারা নামাজ পড়ে, আবার যখন আসতেছিলাম তখনও দেখি নামাজ পড়ে, তখন দেখি কি করে? নামাজ পড়ে। এবার আসেন, এই যে এই হাদিসের মধ্যে কোন নামাজের গুরুত্ব পাইলাম? ফজরের এবং আসরের। এবার বুখারী শরীফের 574 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যে দুই ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। এবার বলেন, দুই ঠান্ডার নামাজ বলতে এক হচ্ছে ফজরের নামাজ, আর এক হচ্ছে কি? আসরের নামাজ। কারণ ফজরের সময় একটু ঠান্ডা ভাব থাকে কি থাকে না? আসরের সময় ঠান্ডা ভাব থাকে কি থাকে না? তাহলে এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারলাম ফজর এবং আসরের নামাজের গুরুত্ব কম না বেশি? এইবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসটা বুখারী শরীফের 1142 নম্বর হাদিস। কত? এগুলো আলোচনা করবেন। এই হাদিসটা বুখারী শরীফের 1142 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ ইযা হুয়া নামা। তোমরা যখন ঘুমাইতে যাও, আজকে আমরা ওয়াজ মাহফিল শেষ করে সবাই বাসায় গিয়ে ঘুমাবো কি ঘুমাবো না? রাসূল বলেন, সবাই যখন ঘুমাইতে যাও তখন তোমাদের প্রত্যেকের কাছে শয়তান আসে। কে আসে? শয়তান আসে। আর আয়েশা তোমাদের ঘাড়ের পিছনে 3টা করে গিট দেয়। কয় গিট? 3টা করে গিট দেয়। রাসূল বলেন, ওয়ায়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। প্রত্যেক গিট দেওয়ার সময় শয়তান কি বলে? তোমার সামনে দীর্ঘ রাত আছে, তুমি ঘুমাও। আলাইকা লাইলুন তাওয়িল। আবার আরেক গিট দেয়, বলে তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও। আবার আরেক গিট দেয়, আবার বলে আলাইকা লাইলুন তাওয়িল, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও। গিট কয়টা হইল? 3টা গিট। এবার রাসূল বলেন, ফাইন ইস্তাইকাযা, এবার কোন বান্দা যখন ঘুম থেকে উঠলো, ফাযাকারাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করলো, অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়লো ঘুম থেকে ওইটা। রাসূল বলেন, ইনহাল্লাত উকদা, একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ। আর গিট থাকে কয়টা? এবার রাসূল বলেন, ফাইন তাওয়াদ্দা, এবার ঘুম থেকে ওঠার পর বান্দা যখন ওযু করে, কি করে? ওযু করে। রাসূল বলেন, ইনহাল্লাত উকদা, আরেকটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ। এবার গিট রইল কয়টা? এবার রাসূল বলেন, ফাইন সাল্লা, এবার সে যখন ফজরের নামাজ পড়লো, ইনহাল্লাত উকদা, আরেকটা গিট খুলে গেল। রাসূল বলেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, এবার সে সকাল করলো উৎফুল্ল মনে এবং ভালো মনে, ভালো একটা আত্মা নিয়ে সে সকাল করলো, তার সারা দিন ভালো যাবে। এবার দেখেন রাসূল কি বলেন, ওয়া ইল্লা, আর ঘুম থেকে উঠা যে আল্লাহর নাম নিল না, ওযুও করলো না, ঘুম থেকে উঠা নামাজ পড়লো না, আছে না নাই? একটা বিড়ি ধরায়া বাজারের দিকে গেল, অথবা ঘুম থেকে উঠা রিমোটটা খুঁজলো, ঠিক না বেঠিক? ঘুম থেকে
ঘুমাইতেছে এমন মুসলমান, ঘুমের সময় ওই রিমোট নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে উঠাও আল্লাহর নাম তো স্মরণ নাই, আবার খুঁজে রিমোটটা কোথায়। তো এইভাবে যারা ঘুম থেকে উঠলো, নামাজ পড়লো না, ওযু করলো না, আল্লাহর নাম স্মরণ করলো না, রাসূল বলেন ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস ওয়া কাসলান, রাসূল বলেন সে খারাপ একটা খবিস একটা আত্মা নিয়া অলস ভঙ্গিতে সে সকাল করলো, সকাল করার পর সে সবার সাথে ঝগড়া শুরু করে দেয়। এজন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই তাদের পিছনে কিন্তু শয়তানের পক্ষ থেকে 3টা গিট আছে না নাই? আজকে থেকে আমরা শয়তানের গিট আর রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আসেন তিরমিজি শরীফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের কি হাদিসের মধ্যে কি বলেন? তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে চলে গেল। ফালা ইতবিআন্নাকুমুল্লাহু ফি যিম্মাতিহি, রাসূল বলেন সাবধান, আল্লাহ তাআলার জিম্মার ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে যেন জিজ্ঞাসিত না হয়, জিজ্ঞাসা না করা হয়। অর্থাৎ ফজরের নামাজ যে পড়ছে সে কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আল্লাহ বলতেছে ফজরের নামাজ পড়ছে সে আমার জিম্মায়, কিয়ামতের দিন সব জুলুমের তো বিচার করা হবে, বাকি যে আমার জিম্মায় ছিল তার উপরে যে ফজরের নামাজ পড়ছে তার উপরে যে জুলুম করছে আল্লাহ তাআলা আলাদাভাবে তার বিচার করবে। দেখছেন ফজরের নামাজের গুরুত্ব কত। আরেকটা হাদিস শুনেন তিরমিজি শরীফের, দারুন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, কেউ যদি কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, কিসের সাথে? জামাতের সাথে পড়লো, সুম্মা ক্বাদা, অথবা নিজ জায়গায় বসে রইলো, ফাযাকারাল্লাহ, অথবা আল্লাহ নাম স্মরণ করলো, তাসবিহ পড়লো, কোরআন পড়লো, হাত্তা ইযা তালাআশ শামস, এমন কি সূর্য উঠা গেল। সূর্য কি গেল? উঠা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কানাত লাহু কাজির হজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রাসূল বলেন তার জন্য পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার সওয়াব রয়েছে। কয়বার বলছেন এই কথা? পূর্ণ কথা 3 বার বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তার জন্য পূর্ণ হজের সওয়াব, পূর্ণ উমরার সওয়াব রয়েছে। পড়বো তো ইনশাআল্লাহ, ফজরই পড়ি না। এইবার দেখেন আরেক হাদিসে রাসূল কি বলেন, আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আমরা কে কে চাই হাত উঠায় দেখাই যে কিয়ামতের দিন আমরা আমাদের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় নূরে নূরে থাকুক, নূর থাকুক, কে কে চাই ইনশাআল্লাহ। এইবার হাদিস শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 561 নম্বর হাদিসে রাসূল বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ, রাসূল বলেন বাশশিরিল মাশাইনা ফিজ যুলাম, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে আসা যাওয়া করে। আমার কথা বুঝেন? রাসূল কি বলছেন? অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি বেশি আসা যাওয়া করে তাদেরকে তোমরা পূর্ণ কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দান করো। হ্যাঁ, ফজরের নামাজ। এবার কে কে চাই আমরা ঘুমায় থাকলেও সারা রাত্র ইবাদতে আমাদের ইবাদত লিখা হোক? কে কে চাই? ইনশাআল্লাহ চাই না আমরা? এইবার হাদিস শুনেন মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, রাসূল বলেন কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, আমরা পড়ছি না ইনশাআল্লাহ, আমরা জামাতের সাথে পড়ছি না এশারের নামাজ। রাসূল বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন, কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, কানাত লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে কেমন জানি অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে
নফল নামাজ পড়লো। ফজর এশা পড়ছি না, এখন বাড়িতে ঘুমায় গেলে আমাদের অর্ধরাত্রি সওয়াব আল্লাহ তাআলা লেখা দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে কি বলেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন। এবার রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়লো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন জানি সারা রাত্র নামাজে কাটাইলো। সুবহানাল্লাহ।